हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा करी আপনারা সকলে প্রিভিতে এইমাত্র যে আপনি নাম আর্ট ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে এডিটিং করবেন আপনার পছন্দের নাম দিয়ে, সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সব কিছুর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। অলরাইট গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটিকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। নিচে আপনি এ বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এডিট যে অপশনটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর নিউ টেক্সট এটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনি নামটাকে লিখে দেবেন, যেই নামটা দিয়ে আপনি ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন। এখান থেকে আমি আমার নামটাকে লিখে দিচ্ছি। নামটাকে লিখে দেওয়ার পর উপরে ওকে বলে একটা অপশন আছে, ওকে অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ওকে অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে যে ফন্ট বলে যে অপশনটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করেন। ফন্টের মধ্যে আসার পর দেখতে পাচ্ছ এখান থেকে ডিফল্ট কিন্তু অনেকগুলো ফন্ট কিন্তু অ্যাড করানো আছে। সো এখান থেকে আপনি চলে আসবেন মাই ফন্টে আসার পর এখান থেকে আপনি এই ফন্টটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সো এই ফন্টটার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ফন্টটাকে ডাউনলোড করে নেবেন। ফন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে ওকে বলে একটা অপশন আছে, ওকে অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ওকে অপশনের মধ্যে ক্লিক করে দেবো, এটাকে আপনি হালকা একটু বাড়িয়ে নেবেন। সো এরকম করে বাড়িয়ে নেওয়ার পর এদিকে আপনি সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর একদম মিডিল মাঝ বরাবর আপনি করে নেবেন। করে নেওয়ার পর টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে আপনি সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর আপনি এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ট্রান্সপারেন্ট বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে এটাকে সেভ করে নিতে হবে। সো সেভ করে নেওয়ার জন্য উপরে শেয়ার বলে একটা অপশন আছে, শেয়ার অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। শেয়ার অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ ডিফল্ট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ডিফল্টের মধ্যে ক্লিক করে দেওয়া আলট্রাটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করে নেওয়ার পর সেভ টু গ্যালারি এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটাকে আপনি সেভ করেন। সেভ করে নেওয়ার পর এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। সো বের হয়ে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো আপনি একটা ভিপিএনকে ডাউনলোড করে আপনি ভিপিএনটাকে কানেক্ট করে নেবেন। ভিপিএনটাকে কানেক্ট করে নেওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। উপরে আপনি নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে, নিউ প্রজেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিওতে থাকেন তাহলে আপনি এখান থেকে ফটোতে চলে আসবেন। ফটোতে আসার পর এখান থেকে আপনি অনেকগুলো ফটো দেখতে পাবেন। আপনি যে কোনো একটা ফটোকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এক্সাম্পল তোমাদের দেখানোর জন্য আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে দেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন ফটো শেষে আসার পর ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা আছে এটাকে আপনি ডিলিট করে দেন। সো ডিলিট করে দেওয়ার পর আপনি ডিউরেশনটা 15 সেকেন্ড করে নেবেন। আমি এখান থেকে 15 সেকেন্ড করে নিচ্ছি। 15 সেকেন্ড করে নেওয়ার পর এবার আপনি চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনি ওভারলে বলে একটা অপশন আছে, ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করেন। ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার অ্যাড ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে মোবাইল ফ্রেমের একটা আপনাকে ফটো নিয়ে নিতে হবে। সো এটাকে আপনি এখান থেকে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি 2 আঙ্গুল দিয়ে এরকম করে আপনি রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর এটাকে আপনি এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। এরকম করে আপনি এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। সো ফুল স্ক্রিন করে নেওয়ার পর যেখান থেকে আপনার ভিডিওটা আছে ওখান থেকে আপনি এটাকে রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন ভিডিওর প্রথমে আসার পর এখান থেকে আপনাকে এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কি ফ্রেম বলে একটা অপশন আছে, এই কি ফ্রেম অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। কি ফ্রেম অপশনের মধ্যে ক্লিক করে দেওয়া আবার আপনি এদিকে একটু সোয়াইপ করে নেবেন, হালকা সোয়াইপ করে নেওয়ার পর আবার আপনি কি ফ্রেম অ্যাড করে নেবেন। কি ফ্রেম অ্যাড করে নেওয়ার পর এবার আপনি চলে আসবেন প্রথম যে আপনি কি ফ্রেমটা অ্যাড করেছিলেন ওটার এখানে চলে আসবেন। ওটার এখানে আসার পর এটাকে ধরে আপনি একদম শেষে নিয়ে আসবেন। এরকম করে আপনি রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু আপনার অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। সো এবার আপনি আবার চলে আসবেন এখানে আসার পর আবার আপনি কি ফ্রেম অ্যাড করে নেবেন। কি ফ্রেম অ্যাড করে নেওয়ার পর আবার আপনি এদিকে চলে আসবেন। এদিকে আসার পর আবার আপনি কি ফ্রেম অ্যাড করে নেবেন। সো কি ফ্রেম অ্যাড করে নেওয়ার পর মিডিলে যে আপনার কি ফ্রেমটা আছে এটার মধ্যে আপনি চলে আসবেন। এটার মধ্যে আসার পর এটাকে ধরে হালকা আপনি এরকম করে নেবেন। সো এরকম করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এবার আপনার অ্যানিমেশনগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এরকম করে আপনি কিন্তু অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এবার আপনি চলে আসবেন এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর আবার আপনি ব্যাক করে দেবেন। সো ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি ইফেক্ট বলে একটা অপশন আছে নিচে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ভিডিও ইফেক্ট এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন ট্রেন্ডিংয়ের মধ্যে আসার পর এখান থেকে আপনাকে এই ইফেক্টটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ইফেক্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি ডবল ট্যাপ করে নেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আবার আপনি এখান থেকে আপনি হালকা স্পিডটা একটু কমিয়ে নেবেন।
সো কমিয়ে নেওয়ার পর উপরে টিকমার আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করুন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার আবার আপনি ইফেক্টের মধ্যে ক্লিক করুন, অবজেক্ট এটার মধ্যে আপনি ক্লিক করুন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া অল ভিডিও এটার মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি আপনার ভিডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি এটাকে রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন ভিডিওর প্রথমেই আসার পর এখান থেকে আপনি চালিয়ে দেখে নেবেন। সো চালিয়ে দেখানো যাওয়ার পর এবার আপনি চলে আসবেন এখানে আসার পর ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর নিচে আপনি ওভারলে বলে একটা অপশন আছে, ওভারলের মধ্যে আপনি ক্লিক করুন। ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার অ্যাড ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করুন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন ফটোতে আসার পর এইমাত্র যে আপনি পিক্সেল ল্যাব থেকে যে আপনি নামটা সেভ করলেন ওই নামটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেবো, এটাকে আপনি 2 আঙ্গুল দিয়ে এরকম করে জুম করে নেবেন। সো জুম করে নেওয়ার পর আপনি এখান থেকে মাঝ বরাবর একদম বসিয়ে নেবেন। সো বসিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন যেখান থেকে আপনার ভিডিওটা আছে ওখান থেকে আপনি এটাকেও কিন্তু রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি নামটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যানিমেশন বলে একটা অপশন আছে, অ্যানিমেশন অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যানিমেশন অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন একদম ইনের মধ্যে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন একটা জুম ইন বলে অ্যানিমেশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এখানে আপনি টিকমার্ক বলে একটা অপশন আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার আবার আপনি ব্যাক করে দেন। ব্যাক করে দেওয়ার পর আপনি ইফেক্টের মধ্যে চলে আসবেন। ইফেক্টের মধ্যে আসার পর এটাকে আপনি এই ইফেক্টটাকে আপনি এত দূর পর্যন্ত রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন আবার এখানে আসার পর আবার আপনি ব্যাক করে দেন। সো ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি ইফেক্ট বলে একটা অপশন আছে, ইফেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ইফেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার ভিডিও ইফেক্ট এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার উপরে আপনি অনেকগুলো অপশন দেখবেন, এখান থেকে আপনি নাইট ক্লাব এটার মধ্যে আপনি চলে আসবেন। এটার মধ্যে আসার পর এখান থেকে আপনি নিচে একটু সোয়াইপ করেন। নিচে সোয়াইপ করে নেওয়ার পর আপনি এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবেন। ইফেক্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর আবার আপনি এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্পিডটাকে একদম আপনি 15 করে নেবেন। সো 14-15 আপনি করে নেবেন। করে নেওয়ার পর উপরে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়া এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া অবজেক্ট এটার মধ্যে আপনি ক্লিক করেন। অবজেক্টের মধ্যে ক্লিক করে দেওয়া অল ভিডিও এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়া এটাকে হালকা একটু বাড়িয়ে নেবেন। সো বাড়িয়ে নেওয়ার পর এবার আপনি আপনার ভিডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি এটাকে রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। এখান থেকে আপনি ব্যাক করে দেবেন। সো ব্যাক করে দেওয়ার পর এবার আপনাকে অডিওটা অ্যাড করে নিতে হবে। সো অডিওটা অ্যাড করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন অডিও বলে একটা অপশন আছে, অডিওর মধ্যে আপনি ক্লিক করেন। অডিওর মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এক্সট্রা ডেট এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটাকে সিলেক্ট করেন। ভিডিওটাকে সিলেক্ট করে আমার নিচে আপনি দেখতে পাবেন এক্সট্রা ডেট অ্যান্ড অডিও এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া সো দেখতে পাচ্ছ নিচে অডিওটা অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়েছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। সো দেখতে পাচ্ছ ভিডিওটা খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে আপনি এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ডিউরেশনটাকে আপনি 1080 রেখে দেবেন। রেখে দেওয়ার পর ফ্রেম রেট এটাকে আপনি 60 করে নেবেন। 60 করে নেওয়া কোড রেট এটাকে আপনি হাই করে দেবেন। হাই করে দেওয়ার পর উপরে এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন। সো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।